আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, রাহমা, মাগফিরাত এবং নাজাতের পূর্ণ একটি মাস আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা কাটালাম। মহান রবের দরবারে দোয়া করি বারাকাপূর্ণ এই মাস আমাদের জীবন থেকে সব ধরনের গুনাহ খাতা, ভুল ত্রুটিকে মুছে দিয়ে আমাদেরকে পরিশুদ্ধ করে দিক। মহান মাবুদের নৈকট্য হাসিলের জন্য এই মাস হোক আমাদের উসিলা, এবং আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ বিনিময় হিসাবে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচার পথ এ মাসের উসিলায় তৈরি করে দিন, এবং জান্নাতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। বিগত 15.5 বছরের প্রচণ্ড দুঃশাসনের পর এবারকার ঈদ জাতীয় জীবনে একটি নূতন মাত্রা নিয়ে হাজির হয়েছে। এর মধ্যে অনেক মা তার সন্তানকে হারিয়েছেন, অনেক বোন তার স্বামী হারিয়েছেন, অনেক সন্তান তার পিতা হারিয়েছে, অনেক ভাই বোন তাদের ভাইকে হারিয়েছে, অনেক বোন তাদের ভাইকে হারিয়েছে, আবার অনেক ভাই তাদের বোনকে, মাকে হারিয়েছে। শুধু তাই না, আল্লাহর বেশ কিছু বান্দাবান্দি এখনও কোথায় আছেন যাদেরকে অপহরণ করে আয়নাগর নামক নিকৃষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। তাদের অবস্থা তাদের স্বজনেরা জানে না, আর তারাও বেঁচে থাকলে তারাও জানে না স্বজনদের অবস্থা কেমন। মহান রবের দরবারে দোয়া করি জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন, আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। একই সাথে দোয়া করি যারা আহত এবং পঙ্গু হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে সুস্থতার পূর্ণ নিয়ামত এনায়েত করুন। এবং যারা এখনও তাদের আপনজনের বুকে ফিরে আসেননি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বুকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিন। অতীব দুঃখের সাথে বলতে হয়, আজ যখন আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি, তখন স্বৈরাচারের জুলুমের প্রতীক জনাব এটিএম আজহারুল ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতা, তিনি এখনও কারাগারেই বন্দি জীবনযাপন করছেন। আমরা জানি এবারকার ঈদ সকলের জন্য সমান নয়, গোটা জাতির জন্য আনন্দের হলেও যারা আপনজনকে হারিয়েছেন, যারা নিজে আহত এবং পঙ্গু হয়েছেন, তাদের মনে অনেক দুঃখ এবং বেদনা আছে। এই জাতির প্রত্যাশা চিরতরে এই ধরনের জুলুমবাজ এবং জুলুমবাজের অবসান হোক, যাতে ফ্যাসিজম বা দুঃশাসন আবার জাতীয় জীবনে ফিরে না আসে। এবারকার ঈদে জনগণের সেটাই আল্লাহ তাআলার কাছে কামনা হোক এবং প্রত্যাশা হোক। আমরা প্রিয় দেশবাসীর সকলের সুখ শান্তি, নেক হায়াত এবং সুস্থ জীবন কামনা করছি। বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের আভ্যন্তরীণ এবং বাহ্যিক ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করুন, এবং এই দেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা শান্তির দেশ হিসাবে কোরআনের আলোকে, এই কোরআন নাজিলের যে মাস, এই মাসের উসিলায় আল্লাহ তাআলা এই দেশকে গড়ে তোলার তৌফিক এই জাতিকে দান করুন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।